আমাকে নিয়ে তখন অত্যাচার করে, নানানভাবে অত্যাচার করে। আমার টোটাল পা থেকে এই কোমর পর্যন্ত অবশ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ফ্লোরে পা এবং পা বাঁধে রশি দিয়ে, হাত পিছনে হ্যান্ডকাপ দিয়ে পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া বা কাপড় দিয়ে চোখ বেঁধে ফ্লোরে শোয়াই দেয় আমাকে। ফ্লোরে শোয়াই দেয় এবং চোর পিটায় যেভাবে একেবারে ওইভাবে এই পাশ থেকে লাঠি দেয়, এইভাবে দিয়ে লাঠি দিয়ে মারতেছে, এলোপাথারি মারছে আমাকে। এটা কি প্রথম দিনের কথা? এটা আমার প্রথম দিনের কথা, যাতে আমি আতঙ্কগ্রস্ত হয়ে তারা যা বলে আমি তাই স্বীকার করি। তাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন আপনার থেকে প্রথমে কি কিছুই ছিল না, স্বীকারোক্তি এটা নেওয়া মার ছিল? দিয়ে আমাকে উঠাইয়া চেয়ারে বসায়। আমি যখন একটু স্বাভাবিক হই তখন আমি বলেছি পানি খাবো, তখন আমাকে পানি দেয়, তো ওরা একটা বিস্কুটও দেয়। তা আমি একটা বিস্কুটও খাই, আমি একটা বিস্কিট খাই, তখন আবার পানি খাই। এরপর আমাকে জিজ্ঞাসা করে, সেই ব্যক্তিটা যে আমাকে জিজ্ঞাসা করে সে হলো এসপি শাকিল আহমেদ, যে এখনও কর্মরত অবস্থা আছে আচ্ছা, র্যাবের? র্যাবের, জি র্যাব 11-তে। জি। তো সে আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে কেন আনা হয়েছে তুমি কি বুঝতে পারছো? বলছি না। সেই কারণটা আমি তো শুরু থেকেই জিজ্ঞাসা করতেছি, আপনারা বলেন আমাকে। বলছি এখানে একটা জঙ্গি ইস্যু আছে, তুমি তাদের একজন সদস্য, আমাদের কাছে তথ্য আছে। আর তোমার কাছে যার সাথে যারা নিয়ে আসছি তুমি কি জানো, তাকে চিনো তুমি? আমি বলছি, হ্যাঁ চিনি, তাই সে আমার মহল্লার একজন বড় ভাই, সে বাংলাদেশের অনেক বড় মাপের একজন জঙ্গিদের লিডার, এবং সে রামপুরা এবং বাড্ডায় তার অনেক অস্ত্রশস্ত্র আছে এবং 500 জঙ্গি কর্মী পরিচালনা করে সে। তুমি এইসবের তার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট এভিডেন্স আছে, তুমি তার একজন একান্ত সহযোদ্ধা। আচ্ছা, আমি তখন আসমান থেকে পড়ছি এরকম একটা অবস্থা। আমি তার প্রত্যেকটা কথা কাউন্টার দিচ্ছিলাম যে এটা অসম্ভব, আপনারা কি বলেন। মানে আপনি জঙ্গি অথচ আপনি নিজেই জানেন না? নিজেই জানি না, এবং যে ব্যক্তি ব্যাপারে বলতেছে সেই ব্যক্তির ব্যাপারেও তো আমি কিছু জানি না, যে এরকম কোনো আচরণই আমি তার মধ্যে দেখিনি। যদিও তার সাথে আমার লম্বা সময় সম্পর্ক না, মাত্র 1 সপ্তাহের একটা সম্পর্ক, ব্যবসায়িক কাজে তার সাথে একটা সম্পর্ক হয়ে ওঠে। আর তার একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় ছিল, সে আওয়ামী লীগেরই সদস্য ছিল, ছাত্রলীগের সদস্য ছিল। কার কথা বলছেন? যে তাকে আমার সাথে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, শুধু সে তবলিগের তার সাথে নাম সময়, বা পরিচয়? নাম হলো অলিউল্লাহ জনি। আচ্ছা, সে তাকে তার এবং তার আরেকটা পরিচয় হয়েছে, সাবেক আইনমন্ত্রী জি। মতিন খসরু, আব্দুল মতিন খসরু জি। ফুফাতো ভাগ্নে। আচ্ছা, প্র্যাকটিক্যালি উনি ইসলামটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করেন,